হুজুর, আজ কি আরেকজন নবীর গল্প শোনাবেন? হ্যাঁ বাবা, আজ আমরা এমন একজন নবীর কথা জানব যার নাম অনেকেই কম শোনে। তিনি হলেন জুলকিফল আলাইহিসসালাম। আমি তো তার গল্প খুব কম শুনেছি। এই কারণেই আজকের গল্প। অনেক বছর আগে বনি ইসরায়েলের মাঝে একজন ধার্মিক যুবক ছিলেন। তার নাম ছিল জুলকিফল। তিনি ছোটবেলা থেকেই সত্যবাদী ছিলেন। মানুষ তাকে বিশ্বাস করত। হুজুর, তিনি কি ছোটবেলা থেকেই আল্লাহকে খুব বেশি ইবাদত করতেন? হ্যাঁ বাবা, তিনি নামাজ, রোজা, সৎ কাজ সবকিছুতেই আগ্রহী ছিলেন। এক সময় সেই দেশের একজন বৃদ্ধ নবী মানুষের সামনে ঘোষণা করলেন, আমার পরে এমন একজন দরকার যে ৩টি বিষয়ের প্রতিশ্রুতি দিতে পারবে। ১. সারাদিন মানুষের বিচার করবে ন্যায়ের সাথে। ২. কখনো রাগ করবে না। ৩. রাতে আল্লাহর ইবাদত করবে। অনেক মানুষ ছিল, কিন্তু কেউ এই দায়িত্ব নিতে সাহস করল না। ঠিক তখন সেই যুবক এগিয়ে এলেন। তিনি বললেন, আমি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। মানুষ অবাক হয়ে গেল। হুজুর, এত কঠিন প্রতিশ্রুতি তিনি কিভাবে দিলেন? কারণ তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। তারপর শুরু হল তার কঠিন জীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মানুষের সমস্যা শুনতেন, ঝগড়া মিটিয়ে দিতেন। রাতে তিনি ঘুম কমিয়ে ইবাদত করতেন। শয়তান ঠিক করল, এই মানুষকে পরীক্ষা করা দরকার। একদিন দুপুরে যখন তিনি একটু বিশ্রাম নিতে যাচ্ছিলেন, তখন একজন লোক দরজায় এসে কড়া নাড়ল। লোকটি বলল, আমার বিচার দরকার। জুলকিফল আলাইহিসসালাম আবার উঠে বসলেন। এভাবে বারবার কেউ না কেউ এসে তাকে বিরক্ত করত, কিন্তু তিনি কখনো রাগ করতেন না। হুজুর, তিনি কি সত্যিই কখনো রাগ করেননি? তিনি চেষ্টা করতেন রাগ নিয়ন্ত্রণ করতে, এটাই ছিল তার বড় জিহাদ। একদিন একজন মানুষ ইচ্ছা করে বারবার তাকে বিরক্ত করতে লাগল। সে জানত, এই নবীর প্রতিশ্রুতি ভাঙাতে পারলেই সে জিতে যাবে। সে সারাদিন নানা অজুহাতে আসতে লাগল। জুলকিফল আলাইহিসসালাম শান্তভাবে সব শুনলেন। শেষে বললেন, যদি তোমার সমস্যা সত্যি হয় আমি সাহায্য করব, আর যদি মিথ্যা হয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করুন। লোকটি লজ্জা পেয়ে চলে গেল। হুজুর, আমি হলে হয়তো রাগ করে ফেলতাম। এই জন্যই নবীরা আমাদের চেয়ে অনেক মহান। দিনের পর দিন তার ন্যাজবিচার দেখে মানুষ তাকে ভালোবাসতে শুরু করল। কেউ বলত, এই মানুষ সত্যিই আল্লাহর বন্ধু। একদিন দুই ব্যক্তি জমি নিয়ে ঝগড়া করছিল। জুলকিফল আলাইহিসসালাম ধৈর্য ধরে দুই পক্ষের কথা শুনলেন। তারপর সত্যের ভিত্তিতে বিচার দিলেন। দুজনই সন্তুষ্ট হয়ে চলে গেল। রাতের নীরবতায় তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে আমার প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি দিন। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেছেন। এটি ছিল তার জন্য বড় সম্মান। বৃদ্ধ বয়সে তিনি মানুষকে ডেকে বললেন, সত্যের পথে থাকো, ধৈর্য ধরো, প্রতিশ্রুতি রক্ষা করো। একদিন তিনি শান্তভাবে আল্লাহর কাছে ফিরে গেলেন। মানুষ তার জন্য দোয়া করল। হুজুর, আজকের গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? ৩টি শিক্ষা। ১. ধৈর্য সবচেয়ে বড় শক্তি। ২. প্রতিশ্রুতি রক্ষা করা ঈমানের অংশ। ৩. ন্যাজবিচার মানুষকে সম্মানিত করে। আমি চেষ্টা করব রাগ নিয়ন্ত্রণ করতে। আল্লাহ আমাদেরকে সত্য ও ধৈর্যের পথে রাখুন।